স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকে তারা জরুরি পরিষেবায় ফিরবেন বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের। আর তার আগে মিছিল করছেন তারা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। আর সেই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের মিছিল, সেই মিছিলের আগে কড়া নিরাপত্তা রাখা হয়েছে সিজিও কমপ্লেক্সে। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এই মিছিল, জুনিয়র ডাক্তাররা তারা এই মিছিল করছে। আংশিক কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। একদিকে সিজিও কমপ্লেক্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর আরেকদিকে নাগরিক সমাজের মিছিল। দুটো ছবি আপনাদের সামনে একসঙ্গে তুলে ধরছি। আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই মিছিল। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাবেন জুনিয়র ডাক্তাররা। আংশিক কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা, সেই বিষয় নিয়ে কিন্তু এই মিছিল চলছে। আর সিজিও কমপ্লেক্সের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল জুনিয়র ডাক্তারদের। আপনারা সিজিও কমপ্লেক্সের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, কারণ এই মিছিল সিজিও কমপ্লেক্সের দিকে এগোচ্ছে। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা, এমনই কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজ একটি মিছিল রয়েছে, সেই মিছিলেই তারা জানাবেন যে শনিবার থেকেই তারা জরুরি পরিষেবায় যাচ্ছেন, এমনই কিন্তু জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। আজ স্বাস্থ্য ভবন চত্বরে জুনিয়র ডাক্তাররা। শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে। শুভঙ্কর, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, আর সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ দেখো, একেবারে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে পুলিশের ব্যাপক বাহিনী, এবং তোমায় জানিয়ে রাখি যে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে গেটের একেবারে যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের সামনে বিশাল পরিমাণে পুলিশ এখানে মোতায়েন। এবং ডিসিকে আমরা দেখতে পাচ্ছি, অনিশ সরকার, তিনি রয়েছেন এখানে, বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি। শুধু তাই নয়, সিআইএসএফ এর যারা জওয়ান, সিআইএসএফ এর জওয়ানরাও গেটের বাইরে চলে এসেছে। মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ওখান থেকে একেবারে এনক্লোজার ছোট করে দেওয়া হয়েছে যাতে একজন দুজন করে বেরোতে পারে। এবং তোমায় জানিয়ে রাখি যে মিছিল অলমোস্ট সিজিও কমপ্লেক্সের কাছাকাছি চলে এসছে, অর্থাৎ বিকাশ ভবন ক্রস করে গিয়েছে সেই মিছিল, এবং ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে আসছে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের দিকে। এবং পুলিশ কিন্তু এখানে একেবারে মোতায়েন এবং তায়নাত বলা যেতে পারে। তারা সজাগ রয়েছে, কেননা যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে তাদের নজর রয়েছে। জুনিয়র ডাক্তাররা যদি ডেপুটেশন দিতে চান, তারা এখান থেকেই তাদের একটি প্রতিনিধি দলকে ভেতরে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং স্বাভাবিকভাবেই আজকের এই কর্মসূচির পর তারা কিন্তু তাদের যে আংশিক কর্মবিরতি তা প্রত্যাহার করে নেবেন, এবং তারা আজ আরজি কর হাসপাতালে ফিরে যাবেন। একই সঙ্গে তারা আগামীকাল থেকে অর্থাৎ শনিবার থেকে তারা তাদের যে এসেনশিয়াল সার্ভিস অর্থাৎ জরুরি পরিষেবা সেটি তারা দেওয়া শুরু করবেন আমরা জানতে পেরেছি। তবে তারা জানিয়েছেন যে ডিরেকটিভসগুলো তারা হাতে পেয়েছেন, স্বাক্ষর যার মধ্যে রয়েছে মুখ্য সচিবের, তারা জানিয়েই দিয়েছেন, আজকেও জানিয়েছেন যে সেই ডিরেকটিভসগুলো যদি পূরণ না হয় বা যে দাবিগুলো তাদের ছিল সেগুলো যদি পূরণ না হয়, তাহলে কিন্তু তারা পুনরায় এইভাবেই তারা আবার আন্দোলন অবস্থানে নামবেন এবং কর্মবিরতিও পালন করবেন। তাদের মুখ্য যে দাবি ছিল, ওই নির্যাতিতা চিকিৎসক তরুণী যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তার জন্য বিচার ছিনিয়ে আনা। এবং আজকের যে মিছিল, সেই মিছিলের কিন্তু একেবারে সামনে যে স্লোগান দেওয়া হচ্ছে সেটি আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের যে দপ্তর, সেখানে জুনিয়র ডাক্তাররা জবাব চাইতে আসবেন। এবং সেখানে শুধুমাত্র যে তারা আসছেন এমন নয়, নাগরিক সমাজকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ 8 থেকে 80 অনেকে সেই মিছিলে রয়েছে। সেই ছবি আমরা দেখেছি, আমাদের অপর প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সেই ছবি তুলে ধরেছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে রয়েছে। এখানে তৎপরতা একেবারে তুঙ্গে, কেননা আর কিছুক্ষণের মধ্যে এখানে মিছিল প্রবেশ করবে। এবং সেইখানে দাঁড়িয়ে তাদের ভেতরে প্রবেশ করতে না দেওয়া হলেও যদি তারা ডেপুটেশন দিতে চান, তাহলে ভেতরে কয়েকজনের প্রতিনিধি দলকে পাঠানো হবে বলে জানতে পেরেছি। সব মিলিয়ে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো। কলকাতা পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর যারা যেমন সিআইএসএফ, তারা এখানে মোতায়েন
গেটের ভেতরে এবং বাইরে, এবং মিছিলের এই মুহূর্তে যে অবস্থান আমরা জানতে পেরেছি বিকাশ ভবনের কাছাকাছি। একদমই আর মিনিট শুভঙ্কর, 5 কড়া দশেকের নিরাপত্তা মধ্যে যে ছবি তারা তুমি অত্যন্ত আমাদের ধীর তুলে গতিতে ধরলে আস্তে আস্তে সরাসরি এগোচ্ছেন। সিজিও কমপ্লেক্স তারা থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।